নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা শত্রুতার যে সিরিজটা, এই সিরিজের শেষ ভিডিও মীন রাশির ভিডিও। এবং আপনি যখন মীন রাশির মানুষ, আপনার কোন পাঁচটা দিক থেকে শত্রুতা আসে, কোন পাঁচটা দিক থেকে ক্ষতির সম্ভাবনা তৈরি হয়, এই আলোচনা, তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো পাবেন এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। মীন রাশির ভিডিও যেহেতু, দেখুন, শত্রুতার কথা যখন বলছি, শত্রু কারা? যারা আমাদের সামনে থেকে বা আমাদের পেছন থেকে আমাদের ক্ষতি করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, এবং কিছু ক্ষেত্রে তারা ক্ষতি করছে, আমাদেরকে প্রবলেমে ফেলছে। এরা কিন্তু সবসময় ভাবে যে কিভাবে শত্রুতা করা যায়, কিভাবে ক্ষতি করা যায়, বা ইত্যাদিগুলো, বা একে কিভাবে ট্র্যাপে ফেলা যায়। বন্ধুরা কি হয়, বন্ধুরা সাময়িক থাকে, হ্যাঁ, কিছু সময় ভালো সময় খারাপ সময় থাকে, কিন্তু শত্রুতা, তার ক্ষতি, সেগুলো রিকভার করাটা অনেকটা শক্ত। তো এই পাঁচটা দিক সতর্ক থাকতে হবে। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নেব, কারণ দেখুন, শত্রুতার কথা বলতে গেলে এমন কিছু নাম আসে বা এমন কিছু জায়গা আছে যেগুলো আমাদের কাছের হয়ে যায়। তো তখন হয়তো আপনাদের খারাপ লাগতে পারে শুনতে, ক্ষমা করে দিন সেই জন্য প্রথমেই বলা, বা প্রথমেই এটা বলে রাখি। এবার চলুন শুরু করছি, বা শুরু করা যাক। কিছু পার্সোনালি নেবেন না। দেখুন, আমি বহু মানুষের সাথে কথা বলি, তাদের থেকে যে জায়গাগুলো, ইনফরমেশনগুলো পাই, এবং দু নম্বর কথা হচ্ছে, রাশিচক্রের কিছু দিক বা জায়গা থাকে, দুটো মিলিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। জায়গাগুলো হয়তো কাজে লাগবে। তো এটা ঘটনা। এবং বন্ধুরা, মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির মালিক হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ গুরুর রাশি বলা হয় মীন রাশিকে। এবং শত্রুতা একটা রাশিচক্রের ষষ্ঠ বা সিক্সথ হাউস থেকে বিচার করা হচ্ছে, অর্থাৎ আমার রাশিচক্রের সিক্সথ হাউস বলবে আমার কি শত্রুতা আছে। ষষ্ঠপতির অবস্থান, ষষ্ঠ ভাবে অবস্থান, ষষ্ঠ ভাবের সঙ্গে লগ্নের সম্পর্ক ইত্যাদি অনেক কিছু দেখে বিচার করা হয়। তো বেসিক্যালি কমন যে পাঁচটা পয়েন্ট আমি তুলে ধরছি। প্রথম, দেখুন, ষষ্ঠ ভাব মীন রাশির ক্ষেত্রে সিক্সথ হাউস হচ্ছে সিংহ রাশি, সিক্সথের মালিক হচ্ছেন রবি। যদিও রবির এক্ষেত্রে অন্য অনেক ফল আছে, ষষ্ঠ ভাব থেকে তো শুধু শত্রুতা নয়, অনেক কিছু বিচার করা হয়, কিন্তু এক্ষেত্রে রবির প্রভাবে তাদের শত্রুতা তৈরি হয়। দেখুন, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, বাড়ি বা বাড়ির গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, জ্ঞাতির গুরুজন হতে পারেন কাকা জ্যাঠা, খুড়তুতো জ্যাঠতুতো, এই যে জায়গা, কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী শত্রুতাকে জন্ম দেয় মীন রাশির মানুষজনদের জন্য। এবং সেটা কিন্তু একদিনের জিনিস নয়। মানে জ্ঞাতি শত্রুতা বা গুরুজন, ওই কাকা জ্যাঠা, বা মানে কুল যেটাকে বলা যায়। আমি আবার বলছি, পার্সোনালি নেবেন না দয়া করে, বহুজন এটা জানিয়েছেন, কথা বলেছি, সেগুলো তুলে ধরা। তো এই গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে মীন রাশি কিন্তু শত্রুতা পান, এটা প্রথম। এবং এই শত্রুতা ভালো রকমভাবে ভোগায়। এটার মূলত কারণ হচ্ছে এই রবি এবং বৃহস্পতির প্রভাব, সম্পর্কগুলোর অবনতি, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে প্রপার্টি রিলেটেড ইস্যুস, বা এই ধরনের কিছু ব্যাপার স্যাপার, টাকা পয়সা রিলেটেড কোনো গল্প, প্রপার্টি মানেই টাকা পয়সা। তো এই ধরনের জায়গা থেকে শত্রুতা হয়, এক নম্বর। এবং এর আর একটা সেকেন্ড পার্ট আছে। দেখা যায় আপনার গুরুজন, আপনার গুরুস্থানীয় ব্যক্তি, বা ধরুন বাবা বা মা বা এরকম কেউ, তাদের কোনো কৃতকর্মের জন্য আপনার শত্রুতা তৈরি হয়ে গেল, বা আপনাকে দীর্ঘমেয়াদী কোনো স্ট্রাগল ফেস করতে হলো। তারা কিছু ভুল করেছেন, বা তাদের কিছু সমস্যা ছিল, সেগুলো আপনার ঘাড়ে চেপেছে। এই জায়গা, আমি বলছি না বাবা মা শত্রু, আমি বলছি তাদের তাদের শত্রু, আপনার শত্রু, তাদের কোনো ভুল সেটা আপনার ঘাড়ে চাপছে, অর্থাৎ এই জায়গাটা শত্রুতার দিক প্রথম মীন রাশির মানুষজনদের জন্য। তো এটা খেয়াল রাখবেন, একটু দেখে নেবেন। দু নম্বর পয়েন্ট কিন্তু এটা আছে কর্মক্ষেত্রে, কর্মের জায়গায়। যার যেটা কর্ম, আপনি যদি হাউসওয়াইফও হন, আপনার কর্ম রান্নাঘরটা যদি ধরি, চাকরির জায়গায় সিনিয়র লেভেল থেকে
আমি বলছি না বস বা মালিক, ধরুন একটা অফিসের 5টা ধরুন পোস্ট আছে, একদম টপে যিনি আছেন তিনি শত্রুতা করছেন না, তিনি সাপোর্ট করছেন, কিন্তু মাঝের লেভেলের আপনার থেকে একটু উঁচু পোস্টের, আরেকটু উঁচু পোস্টের, তারা জেলাস থাকবে আপনার ওপর, এবং এই জেলাসি থেকে আসে শত্রুতা। হাউসওয়াইফ হলেও এই জায়গাটা আপনার থেকে যারা একটু উঁচুতে আছেন, একদম উঁচুটা নয়, একটু উঁচুটা, এই জায়গাটা কিন্তু মীন রাশির শত্রুতার অন্যতম বড় জায়গা হয়ে যায়। বোঝা যাচ্ছে? এবং এখানে মূলত আপনার গ্রহণযোগ্যতা, আপনার বিশ্বাসযোগ্যতা, আপনার কাজ তাদের গায়ে লেগে যাচ্ছে, তাদের গায়ে লেগে যাচ্ছে। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি যখন মিনের মানুষ, মানে আমি যেভাবে কাজ করছি, হয়তো তাদের কিছু ভালো কাজগুলো আমি করে দিচ্ছি, বা তাদের কোনোভাবে চোখে পড়ছে, তাদেরকে আমি বিট করছি, এই জায়গাটা বলতে চাইছি। এটা সেকেন্ড পয়েন্ট ছিল। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে গুরু, গুরুস্থানীয় ব্যক্তি। 2 নম্বর হচ্ছে কর্মক্ষেত্রের গুরু, গুরুস্থানীয় ব্যক্তি। 3 নম্বর আছে কোনো ক্লোজ বন্ধুত্ব থেকে মীন রাশি, এবং এটা আসেই আসে বহু ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেগুলো সেই একদম খুব বিশ্বাসী বন্ধুত্ব, মানে আপনি ভাবছেন এ বেস্ট, আমার বেস্ট ফ্রেন্ড, দেখা যায় একটা সার্টেন পিরিয়ডের পর তার সাথে সম্পর্ক থাকে না, বা তার জন্য অনেক কিছু করেছেন, দিয়েছেন, থুয়েছেন, করেছেন, কিছু নষ্ট করেছেন, এই ব্যাপারগুলো, এবং তারা নিয়মিতভাবে আপনার নামে কুৎসা রটাতে থাকে, আপনাকে নানাভাবে হেনস্থা করতে থাকে। ক্লোজ বন্ধুত্ব, এবং যদি সেই বন্ধুত্বের সাথে কোনো আদান প্রদান, টাকা পয়সা, হ্যাঁ হতেই পারে আমি আমার বন্ধুকে 200 টাকা ধার দিলাম প্রয়োজনে, বা কিন্তু যখন কোনো ব্যবসায়িক সম্পর্ক বা কিছু এটা গিভ অ্যান্ড টেক পলিসি চলতে থাকে, সেই ক্ষেত্রে এই শত্রুতার জায়গাটা প্রবল হয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে মোটা টাকার ট্রানজাকশানেও এই ধরনের শত্রুতাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বা হয়েছে। তো বন্ধুরা, 3 নম্বর জায়গা হচ্ছে খুব ক্লোজ বন্ধুত্ব, খুব ক্লোজ, খুব মানে একদম ক্লোজ কোনো বন্ধু বা সার্কেল, এটা কিন্তু শত্রুতা করে, বা এটা এখান থেকে শত্রুতা জেনারেট হয়। এটা ভীষণ রকম খেয়াল রাখবেন। দেখুন, গুরুজনদের শত্রুতা বা এটা ম্যানেজেবল, কিন্তু এই শত্রুতা আপনাকে ভালো রকমভাবে বেগ দেয়, ভালো রকমভাবে বেগ দেয়, তো এটা খেয়াল রাখবেন। 4 নম্বর জায়গা, এটা কোনো পার্সন বলবো না, এটা কোনো পার্সন বা মানুষ নয়। দেখুন, 3টে সম্প্রদায়, একটা ক্লোজ বন্ধু, সে একটা মানুষ বা বান্ধবী মানুষ, 2 নম্বর হচ্ছে কর্মক্ষেত্রে সিনিয়র মানুষ, 1 নম্বর হচ্ছে যে ওই গুরুজন মানুষ, কিন্তু 4 নম্বর পার্সনটা হচ্ছে, দুটো পার্টকে আমি এখানে অ্যাড করতে চাইছি। এক হচ্ছে মীন রাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গা, কিছু মানুষের ওপর অন্ধবিশ্বাস, খুব বিশ্বাস রাখা, একদম নির্ভরতার জায়গা যখন তৈরি হয়ে যায়, যে কোনো ক্ষেত্রে খুব কাছের মানুষ, কাছের বন্ধু, তারা নিয়মিতভাবে এখানে কি হয়, সুযোগ সুবিধা নিতে থাকে দীর্ঘমেয়াদীভাবে। এই সম্পর্কটা কিন্তু ব্রেক হয় না, অর্থাৎ কোনো অন্ধবিশ্বাস, এবং এটাকে বলতে পারি ইমোশন। ইমোশন 4 নম্বর মানে এর সাথেই এটাকে অ্যাড করব, যে ইমোশন বা অন্ধবিশ্বাস বলছি কারোর প্রতি আবেগ নিয়ে ভাবা, আবেগ দিয়ে ভাবা, এবং এটারই সেকেন্ড পার্ট যদি বলি, সেটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ হয় ইগো, অথবা রাগ বা জেদ, মাথা গরম, এবং ধৈর্যচ্যুতি, অর্থাৎ মনের যে জায়গাগুলো, মনের যে দিকগুলো, এটা মীন রাশির ক্ষেত্রে কিন্তু অন্যতম বড় শত্রুতার জায়গা। রাগ, জেদ, ইগো, নবই না, দেবই না, এই জায়গাটা এটা কিন্তু ভোগায়, এবং মীন রাশিকে এটা থ্রু আউট দ্য লাইফ, সারা জীবনের জন্য বারে বারে এই জায়গাটা ভোগাতে থাকে। হ্যাঁ, এবং রাজ্যেরটা আমি যদি বাদ দিই, ফার্স্ট পয়েন্ট যেটা, ওই কারোর ওপর অতিরিক্ত নির্ভরতা, অন্ধবিশ্বাস, সব দিয়ে দেওয়া, তাদেরকে উজাড় করে দেওয়া, এরা আর মুখ ফিরে তাকায় না, এই জায়গাটা আসতে থাকে বা এই জায়গাটা আসে। তো এটা ছিল 4 নম্বর পয়েন্ট। তাহলে 4টে পয়েন্ট কি কি এলো দেখুন, আপনার মন মানসিকতা, এটা একটা পয়েন্ট বলতে পারি, কর্মক্ষেত্রের গুরুজন, খুব ক্লোজ বন্ধু বা বান্ধবী, এবং 4 নম্বর প্রথম হচ্ছে গুরুস্থানীয় ব্যক্তি। 5 নম্বর,
এটা সকলের ক্ষেত্রে আসে না। সকলের ক্ষেত্রে যখন আপনি সাকসেস পেতে থাকেন, সাকসেস পান, বা আপনি উঠছেন, এগোচ্ছেন, সফলতা পাচ্ছেন, বহু ওই পরিযায়ী পাখি, পাখি মানে কোনো পাখি নয়, মানে পরিযায়ী পাখি, যারা জীবনে কিছু সময়ের জন্য আসে, বাটারিং করে, নিজের আখের গুছিয়ে আপনাকে ট্র্যাপে ফেলে তারা বেরিয়ে যায়। এই ট্র্যাপটা সেটা লিগালও কোনো ক্ষেত্রে হয়ে যেতে পারে। এটা সকলের ক্ষেত্রে কিন্তু আসে না, সব ব্যাপারে বা সকলের ক্ষেত্রে আসে না। কিন্তু যখন মীন রাশি সাকসেস পান, সফলতার দিকে যান, সফলতার মুখ দেখতে থাকেন আস্তে আস্তে, ভালো বা এটা, বহু লোক, অবাঞ্ছিত মানুষের জীবনে তাদের অনুপ্রবেশ ঘটতে থাকে। সেটা পাড়ায় হতে পারে, ক্লাবে হতে পারে, অফিসে হতে পারে, এবং এরা নানাভাবে আপনাকে ইউটিলাইজ করে, আপনার নাম ইউটিলাইজ করে বা ইউজ করে আপনাকে দিয়ে তাদের কাজ গুছোতে থাকে। আপনি জানেনও না, তারা কিন্তু বলছে আমি ওর লোক, আমি ওর সঙ্গে থাকি, বা এটা, বা আপনাকে দিয়ে তারা স্বার্থসিদ্ধি করতে থাকে। এটাও শত্রুতা। শত্রুতা মানে এটা নয় যে আপনার সাথে আমার মারপিট হয়ে গেল, আপনাকে দেখলে আমি বলবো যে মারবো, এইরকম নয়। সেটা তো দেখুন ওপেন শত্রুতা, ধরুন আপনার সাথে কারোর গালিগালাজ হলো, ঝগড়া হলো, একদিন হলো, সে আপনার মুখ দেখছেন, এটা শত্রুতা নয়। ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফেরও হয়, প্রেমিক প্রেমিকাদেরও হয়, বাবা ছেলেরও হয়, মা ছেলেরও হয়, মা মেয়েরও হয়। এইটা নয়, এই ব্যাপার, এই পাঁচটা মীন রাশিকে জীবনে বারবার ভোগাতে থাকে। অবাঞ্ছিত লোকজন, বাটারিং করা লোকজন, এদের থেকে কিন্তু সাবধান। মীন রাশিকে বিশ্বাস খুব কম জনকে করতে হবে। গুরুর রাশি বৃহস্পতি, বৃহস্পতির ক্যারেক্টারটা কি ভেবে দেখুন। বৃহস্পতির চরিত্র হচ্ছে পরদুঃখ কাতরতা, সেবা এবং জ্ঞান। আপনার এই জিনিসগুলোকে লোকে কাজে লাগাতে থাকে এবং এখান থেকে শত্রুতা ক্রিয়েট হয়। সেটা আপনার অর্থ হোক, সেটা আপনার বুদ্ধি হোক, সেটা আপনার প্রপার্টি হোক, যেভাবে হোক কাজে লাগাতে থাকে এবং বারবার লোকজন সুযোগ নিতে থাকে। এগুলোই কিন্তু শত্রুতা। এবং মীন রাশির ক্ষেত্রে এই পাঁচটা পয়েন্ট, আমি ওগুলোকে রাখছি না যে একদিন কারোর সাথে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে একটু গণ্ডগোল হতে থাকে, চলতে থাকে। তো এই পাঁচটা পয়েন্টকে একটু দেখুন বন্ধুরা। এটুকুই থাক, জানি না কতটা আপনার ক্ষেত্রে মিলল। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলছি একটা কমেন্ট করে যাবেন, আমার বুঝতে সুবিধা হবে। একটা ভালো বা যেটা আপনার হয়েছে কি মিলেছে, তাহলে আপনাদের এই একটা কমেন্ট করতে 1 মিনিট হয়তো খুব বেশি হলে সময় লাগবে। এটা বিশ্বাস করুন আমাকে চার্জ করে, বুস্ট করে, যে চলো ভাই ওনারা ওয়েট করছেন, তো দিতে হবে। এইটুকু থাক। আশা করছি আপনাদের কাছে আমি যেটা চাইছি আপনারা দেবেন। তো ভালো থাকুন বন্ধুরা, আর মিলল কিনা জানাবেন। সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।